সকালবেলায় যখন ঘরের থেকে বেরোই তখন মনে হচ্ছিল যে তুল্য ঝোলা চুল্ল ভোলা, ঠিক তাই হচ্ছে আমার সঙ্গে আজকে। বাস রুট নম্বর 433 নিউ দিল্লি রেলওয়ে স্টেশন টু বদরপুর বর্ডার। A few moments later. ঘড়িতে বাজে সকাল 8:17। আজকে 11 আগস্ট 2024। সকালবেলা বেরিয়ে পড়েছি। দেখি যাওয়ার ইচ্ছা আছে মথুরা বৃন্দাবন। 8:30টার সময় ট্রেন আছে গাইস, হজরত নিজামুদ্দিন থেকে। দেখি ট্রেনটা ধরতে পারি কিনা। এত লেটে ঘর থেকে বেরিয়েছি, লাগে না 8:30 ট্রেন ধরতে পারবো, পসিবলই না। তারপর আবার বাসে করে যাব, দেখি চেষ্টা করি। তারপর আবার 11:30টার সময় একটা ট্রেন আছে, যদি ধরতে পারি তাহলে মথুরা বৃন্দাবনের ব্লকটা বানবে, না হলে দেখি অন্য কোনো ব্লক হতে পারে। এই দেখো সকালে সামনেই শিলাল চকের বাস স্ট্যান্ড। বাসে ওঠার সঙ্গে সঙ্গেই মানে 433 নম্বর পেয়ে গেছি, স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গেই। তাও চলে যাচ্ছিলো, দৌড়ে ধরেছি। চেঞ্জ করে যেতে হবে। সকালবেলা দেখো সানডের দিন কম ভিড় আছে। চোখে চলা থেকে লেবু পড়েছি, 1:30 তো এখানে বেরিয়ে গিয়েছে। দেখি ট্রেন তো বেরিয়ে যাবে এখন। এখান থেকে 15 মিনিট টাইম লাগবে পৌঁছাতে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। এখান থেকে হচ্ছে 427 নম্বর পাওয়া যাবে বাস। এখন কখন আসে দেখি, পসিবল না ট্রেন ধরা। হীরাকুন্ড এক্সপ্রেস 8:30টার সময় ছিল, ঘর থেকে এত লেটে বেরোলাম, কী করবো। 727 ডাইরেক্ট বাস পেয়ে গেছি নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। দেখি কতক্ষণ টাইম লাগে। এই যে ফ্লাইওভারটা পার হচ্ছে, এই সামনে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন, এখান থেকেই। আর 4-5 মিনিট টাইম লাগবে পৌঁছাতে। ট্রেন তো এখনও দাঁড়িয়ে আছে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। গিয়ে আবার কারেন্ট টিকিট কাটতে হবে, টিকিট কাটা নেই। দেখি চেষ্টা করি। হীরাকুন্ড এক্সপ্রেস সকাল 8:30টার সময় নিজামুদ্দিনে পৌঁছে যায়, আর নিউ দিল্লির থেকে তো পৌঁছে গিয়েছে। এখন বাজে 8:40। দেখি ধরতে পারি কিনা। কপাল খারাপ হলে যা হয়, তারপর 427 বেরিয়ে যাচ্ছে। সেলাই আবার তার নিচে ছেড়ে দিয়েছে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। এখান থেকে হেঁটে গেলে কমসে কম 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। আর স্টেশনের আগে গায়ে অব্দি বাস যেত, জানি না এবার কেন এখানে দেখো সব বাস দাঁড়ানো, এত পিছনে কেন রোকাচ্ছে, মতলব কারণ বুঝতে পারলাম না। চলো প্ল্যাটফর্মের দিকে হাঁটি, যদি কপালে থাকে তাহলে ট্রেনটা ধরতে পারবো, নাহলে 11:30টার ট্রেনটায় দেখবো। দেখি কী করি, সঙ্গে থেকে। ঘড়িতে বাজে 8:50। হজরত নিজামুদ্দিন সামনে বোর্ড দেখো, রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম 1 থেকে 8, এখান থেকে এন্ট্রি। সামনে গেট আছে এন্ট্রির। এখন ভিতরে ঢুকি, জানি না ট্রেন দাঁড়িয়ে আছে কিনা। গাইস ট্রেনটা বেরিয়ে গেছে, টোকালগাঁও পৌঁছে গিয়েছে। অ্যাপে দেখলাম হোয়ার ইজ মাই ট্রেন, সেই অ্যাপটায় দেখলাম ও টোকালগাঁওতে পৌঁছে গিয়েছে। প্ল্যাটফর্মের মধ্যেই ঢুকে পড়েছি। এখন কোনো নেক্সট ট্রেনটা 11:30টায়, তার আগে কোনো ট্রেন আছে কিনা দেখি। তো গাইজ মথুরা বৃন্দাবনের মিশন ফেল। অ্যাকচুয়ালি 11:30টার সময় একটা ট্রেন আছে, তো ভেবে দেখলাম যদি 11:30টার সময় ট্রেনটা ধরি তাহলে যেতে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। আর আমি যদি মথুরা পৌঁছাই 2-2:30টার দিকে, আবার আমাকে আজকেই রিটার্ন আসতে হবে, তো ঘুরতে পারবো না বেশি জায়গা। তো ভাবলাম অন্য একদিন যাবো, অন্য একদিন প্ল্যান করবো। সকালবেলায় কাজ এক্সপ্রেস আছে 7টার সময়, সেই ট্রেনটা নেব, অন্য একদিন করবো। তো এখন ভাবছি ছুটির দিন যখন ঘর থেকে বেরিয়েছি লালকেল্লা যাই, কিন্তু লালকেল্লাতে আবার 4 দিন পরে 15 আগস্ট আছে, সেখানেও ঢুকতে পারবো কিনা জানি না। চলো লালকেল্লার দিক যাই, তাই ভাবছি। এখানে বাস দাঁড়ানো আছে,
এখান থেকে বাস নেব, বাসে একটা পাস বানিয়ে নেব, 50 টাকা নেবে পুরো দিনের জন্য। তো যে কোনো বাসে উঠতে পারবো, এই অরেঞ্জ কালারগুলোতে ছাড়া মানে এই সব বাসে উঠতে পারবো। আর লালকেল্লার থেকে যদি ঢুকতে না পারি তারপরে বাড়ি চলে আসবো। তো চলো গাইস, ভিডিওতে সঙ্গে থেকো। 966 বাসের মধ্যে উঠে পড়েছি, সামনের দিকে বেরোবো, বেরিয়ে আসবে ভূগোল চক, সেখান থেকে ডাইরেক্ট বাস আছে লালকেল্লা যাওয়ার। তো দেখি লালকেল্লায় ঢুকতে পারি কিনা, যদি না ঢুকতে পারি আর কি করব, কী করা যাবে। এই দেখো এখানে একটা নালা টাইপের বানানো আছে, এখানে তো নোংরা জেসিবি মেশিন দিয়ে এখানে পরিষ্কার করছে। এই দেখো বড় করে, এটা একদম নালা, কোনো নদী না, জাস্ট নালা বানানো আছে। ঢুকে চলো। তো গাইজ এখন পৌঁছে গেছি দিল্লি চিড়িয়াঘরের সামনে রাস্তা ওই সাইডেই চিড়িয়াঘর। এখান থেকে লালকেল্লা যেতে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে বাসে। এখন পৌঁছে গিয়েছি আইটিও এনি ইনকাম ট্যাক্স অফিস। এই সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই গাছপালার পিছনে, এগুলো সব ইনকাম ট্যাক্স অফিস। তো দেখো গাইজ, এই যে সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এখানে টেনিস স্টেডিয়াম, তার ওই সাইডেই আছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। আগে ফিরোজ কোটলার নামে ছিল, সেটা নাম চেঞ্জ হয়ে গিয়েছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম এর। তো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক লালকেল্লার সামনেই। এই দেখো লালকেল্লা, এই দেখো, আর বাইরে কত দেখো সিকিউরিটি ফোর্স আছে। কেন 4 দিন পরে 15 আগস্ট এই লালকেল্লার যে তিরঙ্গাটা দেখতে পাচ্ছ সামনে, ওই দেখো আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 15 আগস্টের দিন সকালবেলা এসে এখানে এই তিরঙ্গাটা লেহরাবে আর দেশকে সম্বোধিত করবে। আমি যখন এসেছিলাম তখনই মনে ভাবছিলাম যে হয়তো ঢুকতে পারবো না। আর দেখো আশেপাশে মেইন রোড, এটা ঢুকতে পারলাম না। এখন বাজে সকাল 10:30। তো ভাবছি ইন্ডিয়া গেটে যাব, ইন্ডিয়া গেটে তো ঢোকা যাবে, ইন্ডিয়া গেটে কিছু না। তো চলো ইন্ডিয়া গেট চলি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজঘাট। এখানে ইন্দিরা গান্ধীর সমাধি আছে, রাজীব গান্ধীরও সমাধি আছে। জায়গাটা হচ্ছে রাজঘাট। দেখো গাছ, এই দেখো দিল্লির যমুনা নদী, ফ্লাইওভারের উপর থেকে পার হচ্ছি আমরা। এই দেখো ইন্ডিয়া গেটের প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি, কেন কি ভাবছিলাম যখন ওখানেও যাব, ইন্ডিয়া গেটের যে ব্যারিকেড লাগানো আছে ইন্ডিয়া গেটের কাছে, তো সেখানেও বন্ধ থাকবে। তো ইন্ডিয়া গেটের কাছে যাওয়া যাবে না। এখন 4 দিন বাকি 15 আগস্টের, তো তার জন্য ভিআইপি যেসব জায়গা আছে দিল্লিতে, সেই সব জায়গায় সুরক্ষার জন্য সব জায়গায় সিকিউরিটি টাইট আছে। তো এখন আছি আমি মাদার ডেয়ারি সামনে, এদিকে মাদার ডেয়ারি আছে বড় পটপটগঞ্জে। আর আমি যে কোথায় এখন যাব নিজেই জানি না। চলো তোমাদের মাদার ডেয়ারিটা দেখাচ্ছি। এখান থেকে দুধ সাপ্লাই হয় সাউথ দিল্লিতে সব জায়গায়। এই দেখো
মাদার ডেয়ারি কত বড়। এখানে গাড়ি যায়, এর ভিতরে গাড়ি ঢোকে আর ওদিক থেকে বেরোয়। এখান থেকেই তোমার সব আশেপাশের এলাকা, সাউথ দিল্লি মানে দিল্লির আশেপাশে সব জায়গায় দুধ সাপ্লাই হয়। মাদার ডেয়ারির দুধ আর কি, সব মাদার ডেয়ারি ছোটো ছোটো বানানো আছে, সেখানে দুধের গাড়ি গিয়ে ওখানে দুধগুলো দিয়ে আসে। দেখি এখান থেকে আবার বাস নেব, বাস নিয়ে দেখি কোথাও কোন দিকে যাই। তো গাইজ এখন আমি দাঁড়িয়ে আছি ময়ূর বিহার ফেজ 3 টার্মিনালে আছি। সকালবেলায় যখন ঘরের থেকে বেরোই তখন মনে হচ্ছিল যে তুল্য ঝোলা চুল্ল ভোলা, ঠিক তাই হচ্ছে আমার সঙ্গে আজকে। প্রথমে ভেবেছিলাম মথুরা বৃন্দাবন যাব, যেতে পারলাম না, ট্রেন মিস। তারপরে লালকেল্লা যাব, সেখানে ঢুকতে পারিনি, সেখানে ব্যারিকেডের দিয়ে আটকানো, 15 আগস্ট আসছে তার জন্য। তারপরে ইন্ডিয়া গেট যাব, সেখানেও গেলাম না, কেন কি সেখানেও ব্যারিকেডের দিয়ে আটকানো থাকবে, ইন্ডিয়া গেটের পাশে যাওয়া যাবে না। তো এখন আসছি তোমার ময়ূর বিহার ফেজ 3-তে আছি। আর এখানে আসছি কেন, কী কারণে, সেটা একটু দেখাবো, একটু পরেই তোমাদের বলবো। এখন বাজে প্রায় 1টা বাজতে 5 মিনিট বাকি। তো টার্মিনাল দেখো, এখানে এইটা হচ্ছে ময়ূর বিহার ফেজ 3 টার্মিনাল। এটা পুরো খালি, এখানে কোনো বাস নেই। একটা ডিটিসি বাস দাঁড়ানো আছে ওখানে, এটা ডিটিসি বুথ। এখান থেকেই এই দেখো ডিটিসি বুথ বানানো আছে গাছের নিচে, ময়ূর বিহার ফেজ 3। তো দেখি বাস কখন আসে, আর এখানে কেন আসছি সেটা তোমাদের বলবো। গাইস দেখো মহল্লা ক্লিনিক। তো ছোট্ট একটা ক্লিপ দেখিয়েছিলাম মহল্লা ক্লিনিকের, এবার দেখো মহল্লা বাস। এই দেখো, এটা হচ্ছে দিল্লি পরিবহন নিগম মহল্লা দিল্লি, এটা মহল্লা বাস, দিল্লি গভর্নমেন্ট। এই বাসটা যে আছে এই ময়ূর বিহার ফেজ 3 থেকে নিয়ে অক্ষরধাম মন্দির অবধি যায়। মহল্লা এই জন্য নাম রেখেছে কেন কি বাসটা ছোট, মানে লম্বাইতে ছোট, 9 মিটার। আর এই যে ফুল সাইজের বাস দেখতে পাচ্ছ ডিটিসির, এটা হচ্ছে 12 মিটার, এইটা হচ্ছে 9 মিটার বাস, যাতে ছোট ছোট গলিতে মহল্লায় যেতে পারে। এই বাসটা শুনছি ট্রায়াল চলছে, এই যে ডিটিসির ইলেকট্রিক বাস 12 মিটার লম্বা ফুল সাইজের, আর তার সাইডেই মহল্লা বাস 9 মিটারের। তো এই বাসটা ট্রায়াল চলছে শুনছি, এরপরেও দিল্লির বিভিন্ন এলাকায় চলবে। তো এই বাসটায় চড়বো দেখেই এই ময়ূর বিহার ফেজ 3 টার্মিনালে এসেছি। এটাই আজকে রাইড করব, প্রথমবার উঠবো এই বাসটায়, ছোটো বাস। তো জাস্ট এখনই এসেছে, তো চলো বাসে উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইজ বাসের গেট খুলে দিয়েছে, ভিতরে উঠছি, ড্রাইভার সাহেব বসে আছে সিটে। আর এই দেখো এইদিকে হচ্ছে তোমার পিঙ্ক কালারের, এদিকে গ্রিন কালারের সিট, এসি বাস। আর ডিটিসি পাস চলবে, আমি ডিটিসি পাস বানিয়ে রেখেছি। 50 টাকা নিল পার ডে, মানে একদিনের জন্য তুমি যে কোনো জায়গায় সারাদিন ঘুরতে পারো ডিটিসিতে। তো চলো এই বাসটায় উঠবো। এটা একটু দেখো সুন্দর এসি চলছে, হাওয়া লাগছে ভালো। এটা এখন ছাড়ার টাইম হয়ে গিয়েছে। তো গাইজ একটা জিনিস দেখাচ্ছি, বাস ছেড়ে দিয়েছে, কন্ডাক্টর সব বসে আছে, ড্রাইভার ওখানে আছে। এটা হচ্ছে তোমার ময়ূর বিহার ফেজ 3 টার্মিনাল থেকে ছেড়েছে এখন, কিন্তু কোনো সাওয়ারই নেই। দেখো এইটা জাস্ট এখন ট্রায়াল চলছে। কন্ডাক্টর সার্ভিসের সঙ্গে কথা বললাম, বলছে একটাই চলে, মানে বাসের যে সার্ভিস মানে 1টা থেকে 2টো হবে। তো এইটা যখন সাকসেসফুল হবে তখন আরও প্রত্যেক জায়গায় শুরু করবে চালানো। ওই মাত্র দুজনই আছি, মানে पैसेंजर हिसाब में আমি একা আছি। कितना टाइम लगेगा ये अक्षरधाम पहुँचने में? 20-25 मिनट। अच्छा 20 से 25 है ना, 20 से 25। তো অনেক ছোট রুট, মানে পুরী থেকে পজিশনে টাইম লাগবে পৌঁছাতে। আর সব থেকে প্লাস পয়েন্ট বাস ছোট, আর এটা এসি বাস আছে। আর এর মধ্যে ডিটিসি का जो পাস বানাও চলতা, মানে ডিটিসির পাস চলে। আমি সকালবেলা যখন আমার প্ল্যানটা চেঞ্জ করি ইসের থেকে, নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে, তখন আমি ডিটিসি পাস বানালাম। যাই হোক, এইটাই ট্রাভেল করার জন্য, রাইড করার জন্যই আমি এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ থেকে। তো দেখো সুন্দর, দারুণ লাগছে। তো গাছ দেখো গাজীপুর, এই গাছপালার পিছনে যে উঁচু উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুড়ার পাহাড়। মাঝখানে একটা নালা টাইপের গিয়েছে, জল আছে এর ভিতরে। বৃষ্টির সিজন চলছে, বৃষ্টির মৌসুম চলছে। আর আজকে এমনি মেঘলা মেঘলা, রোদ বেরোয়নি। আর এই দেখো রোড, এই দেখো এইটা হচ্ছে কুড়ার পাহাড় গাজীপুর। এই দেখো উপরে চিল উঠছে,
এই দেখো জল, দেখো নালার মধ্যে জল দেখা যাচ্ছে, এই দেখো। তো গাইস দেখো ময়ূর বিহার ফেজ 3 থেকে এসেছি, আর বেশি দূরে নেই, অক্ষরধাম মন্দির আসতে প্রায় 5 মিনিটের মধ্যে এসে যাবে। দেখো 15 আগস্ট আসছে, তার জন্য ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখো রাস্তার উপরে সাজিয়ে রেখেছে। এখান থেকে যারা গাড়িওয়ালা যাচ্ছে অনেকে কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু বাসটা পুরো খালি, একটাও সবাই নেই, জাস্ট আমি আর আমার পার্ট বানানো আছে। দেখো পুরো খালি, ট্রায়াল চলছে দেখে একদম। এই বলছে কন্ডাক্টর সবার সঙ্গে কথা বললাম, বলছে এই একটাই গাড়ি, এটা যায় আসে, তার জন্য লোকে জানে না বেশি এই রুটের বারে খালি। আর আমার লাগে না কি ওই অক্ষরধাম মন্দির অবধি যাবো আর কোনো সবারই পাওয়া যাবে, কেন সামনে বেশি দূরে নেই, এসে গিয়েছে অক্ষরধাম মন্দির। এদিকে মেট্রো স্টেশন, যেটা নয়ডার দিকে যাচ্ছে, মেট্রো লাইন, সামনে মেট্রো স্টেশন আছে। গাছ দেখো সামনেই হচ্ছে অক্ষরধাম মন্দির, এই দেখো অক্ষরধাম মন্দির, এই যে। আর ফ্লাইওভার থেকে নামছে, এই দিক থেকে যে আছে সারাইকালেখা, এদিকে যাচ্ছে, জাস্ট সামনেই বাসটা রুকে যাবে। আর বাসে দেখো কেউ নেই, একদম খালি, দেখো। এখান থেকে লেফট সাইডে গেলে পরেই অক্ষরধাম মন্দিরের দিকে এন্ট্রি গেট, মানে এন্ট্রির জন্য যাওয়া যায়। আর এই দেখো অক্ষরধাম মন্দির বোর্ডে দেওয়া আছে, আর এই দেখো বাস স্ট্যান্ডও আছে অক্ষরধাম মন্দির। বাস এখানেই বাস থেমে যাবে, বাসটা আর যাবে না, এই অবধি রুট ছিল। থ্যাংক ইউ স্যার। তো বাস থেকে বেরিয়ে এসেছি, সামনে অক্ষরধাম মন্দির, এই দেখো। গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি অক্ষরধাম মন্দিরের সামনে, মানে আমার সামনে অক্ষরধাম মন্দির। এই সামনে পার্কিং এরিয়া দেখো, সব কার পার্কিংয়ে আছে, বাস পার্কিংয়ে আছে, খুব বড় জায়গা নিয়ে পার্কিং এরিয়া। এই দিক থেকে এই যে রোডটা দেখতে পাচ্ছ, ওখান থেকেই সিধা গেলে পরে সামনের থেকে অক্ষরধাম মন্দিরের এন্ট্রি গেট। আর মন্দিরটা দেখো, এই হচ্ছে অক্ষরধাম মন্দির। তো মন্দিরে যাচ্ছি না, এখানে টিকিট প্রাইস লাগে। আর এখন বাজে প্রায় 2:45। তো সকালবেলায় জলদি বেরিয়েছিলাম, মানে সকালবেলা কিছু খেয়েও বেরোয়নি, ট্রেনে ভরার চক্করে। তো এখন খিদে পাচ্ছে প্রচুর, বাড়ি চলে যাব। তো এই রাস্তাটা হচ্ছে সারাইকালেখা মেরঠ এক্সপ্রেসওয়ে, এদিকে সারাইকালেখা পড়ে, আর এদিকে যেতে হয় মেরঠ, এই সাইডে যায় মেরঠের দিকে। তো সারাইকালেখা টু মেরঠ, মানে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে মেইন রোড, হাইওয়ে। আর এই যে ফুটওভার ব্রিজের উপরে আছি এখন, রাস্তার ওই সাইডে যাব, ওখান থেকে বাস ধরবো। বাস রুট নম্বর 469, আনন্দ বিহার টু খানপুর। আউটার মধ্যিকা বাস সার্ভিস, এটা পুরো বাসটা পুরো দিল্লিতে রাউন্ড মারে, সব থেকে লম্বা রুট এই বাসটা। বাস রুট নম্বর 433, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন টু বদরপুর বর্ডার।
তো গাইজ বাড়ির সামনে চলে এসেছি, ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছে, ব্লগটা এখানে খতম করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টাটা।